আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে যে সকল প্রবাসীদের ইকামার মেয়াদ না থাকলে কাফালা হতে পারবেন এবং কাফালা হলে পিছনের টাকা আসবে না, এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সৌদি আরবে দুই ধরনের ইকামা হয়, একটা হলো কোম্পানির আর একটা হলো মুআসসাসা। তো আমরা অনেকে জানি যে অনেকের ইকামার মেয়াদ 2 বছর, 3 বছর, 5 বছর ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে। তাদের মধ্যে থেকে অনেকে কাফালা হতে গেলে কারোর পিছনের মুক্ত আমলের টাকা আসে, আবার কারোর আসে না। যাদের আসে না তারা কারা, আর যাদের আসে তারা কারা, এই বিষয়টা ক্লিয়ার করব। তবে ইকামার মেয়াদ থাকলেই যে আপনি কাফালা হতে পারবেন এমনটা নয়। এখানে অনেকগুলো আহ, সমস্যা থাকে, অনেকগুলো কারণ থাকে এই কাফালা না হওয়ার। সেটা হলো যে আপনি যদি মুআসসাসার হয়ে থাকেন, যেমন আপনার একটা মুআসসাসা আছে, মুআসসাসার কফিল আপনার ইকামা বানায়নি, 2 বছর 3 বছর হয়ে গেছে, কিন্তু মুআসসাসা ওপেন আছে। মুআসসাসা যদি ওপেন থাকে তাহলে আপনি কাফালা হতে পারবেন খুব সহজে। শুধু এখানে আপনি একটা জিনিস ফলো করবেন যে আপনার কুয়াতে কন্টাক্ট আছে কিনা। কুয়াতে যদি কন্টাক্ট থাকে তাহলে কাফালা হতে সমস্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় না। তো যেহেতু আপনার ইকামার মেয়াদ 2-3 বছর ধরে এক্সপায়ার হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা জানি যে আপনার কুয়াতে কন্টাক্ট থাকার কথা না। তো এই অবস্থায় যদি থাকেন তাহলে আপনি কাফালা হতে পারবেন, পিছনের মুক্তব আমলের টাকা আসবে না। তবে মুক্তব আমলের টাকা তাদেরই আসবে যারা কোম্পানির লোক। কোম্পানির লোকদের ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কাফালা হতে গেলে মুক্তব আমলের টাকা চলে আসে অনেকের। আবার অনেকের 9,600 রিয়াল থেকে অর্ধেক আসে, 3-4 হাজার 5,000 রিয়াল এরকমটা আসে। কারণ কোম্পানির এই কামার মধ্যে কিন্তু একটা বন্ড থাকে বা একটা সিস্টেম করা থাকে। যেমন একটা কর্মীর যদি কামার মেয়াদ শেষ হয়ে যায় তার সেখানে 500 রিয়াল জরিমানা আসে, এবং পিছনের মুক্ত মামেল 9,600 রিয়াল আসে কাফালা হতে গেলে। তো সেটা কিন্তু কোম্পানির এবং কর্মীর দুইজনের উপরে কিন্তু উভয়ই একটা এই মানে একটা সিস্টেম করা থাকে যে অর্ধেক অর্ধেক। তো আপনি যদি কোম্পানির লোক হয়ে যদি আমার মেয়াদ শেষ হওয়ার কারণে আপনি অন্য জায়গায় কাফালা হতে যান, দেখা গেছে আপনি কাফালা হতে পারছেন, আপনার কোনো কন্ট্যাক্ট ছিল না, কন্ট্যাক্ট না থাকার কারণে বা কন্ট্যাক্ট থাকা অবস্থায় অনেক সময় কাফালা হওয়া যায়, তবে সেখানে পিছনের মুক্ত মামলের টাকা চলে আসে, কিছুটা আসে, পুরাপুরি আসে না। তো এটা হলো কোম্পানির সিস্টেম। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু আসে না, কোম্পানির লোক হয়েও কিন্তু অনেকের ক্ষেত্রে আসে না। তবে মুআসসাসার ক্ষেত্রে 99% বলবো না, 100% বললেই চলে। যারা যারা মুআসসাসার লোক, ইকামার মেয়াদ নাই, 2-3 বছর হয়েছে, তারা কাফালা হতে গেলে কিন্তু তারা সুন্দরভাবে কাফালা হতে পারে, পিছনের মুক্ত মামল ফি আসে না তাদের, সেটা কফিলের মুআসসাসাতে চলে যায়। আর যদি কোনো মুআসসাসার লোকের পিছনের মুক্ত মামলের টাকা চলে আসে, সেটার কারণটা কি? সেটার কারণটা হলো যে আপনি দেখা গেছে আপনার ইকামার মেয়াদ 2 বছর, 3 বছর, 5 বছর নাই, এখন আপনি অন্য জায়গায় কাফালা হইবেন, সেখানে আপনি দেখছেন যে আপনার 25-30 হাজার রিয়াল পিছনের মতো মামলের টাকা চলে আসছে। কেন আসে? এটা ম্যাক্সিমাম একদম 99% আসার কারণ হলো আপনার কফিলের মুআসসাসাটা বন্ধ হয়ে গেছে। অনেক সময় দেখা গেছে অনেকের মুআসসাসা বন্ধ করে দেয়, আপনার ইকামার মেয়াদ আছে কি না সেটা দেখার বিষয় না, মুআসসাসা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার কারণে এখন এই যে বকেয়া যে মুক্ত মামলের টাকা 2-3 বছর 5 বছরের টাকা, সেই টাকাটা কোথায় থেকে মুক্ত মামল নেবে? আপনার কাছ থেকে নেবে। আর যদি আপনার মুআসসাসা রানিং থাকে, খোলা থাকে, তাহলে আপনার কফিলের মুআসসাসার ভিতরে এটা তারা পুশ করে দেয়। আর যদি দেখা যায় আপনার মুআসসাসাটা বন্ধ হয়ে গেছে, এখন আপনি অন্য জায়গায় কাফালা হইবেন, সেই ক্ষেত্রে মুক্ত আমলের টাকাটা আপনার নতুন কফিলের মুআসসাসাতে ট্রান্সফার করে দেয়, আর যার কারণে মুক্ত আমল ফি এত টাকা আসে। এই হলো বিষয়টা। তো যাদের ইকামার মেয়াদ নাই তাদের মধ্যে থেকে যদি কোম্পানি হয়ে থাকেন, মুক্ত আমলের টাকা আসার সম্ভাবনা অনেক বেশি। আর যদি মুআসসাসা হয়ে থাকেন এবং সেই মুআসসাসাটা যদি রানিং থাকে, ইকামার মেয়াদ নাই, কাফালা হতে যাবেন, সেখানে পিছনের মুক্ত আমলের টাকা না আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, একেবারে আসবে না বললেই চলে।
মাঝে মধ্যে যাদের আসে তাদের ওই যে বললাম যে মুআসসাসা বন্ধ করে দেওয়ার কারণে বা কফিল মারা গেছে, মুআসসাসা বন্ধ হয়ে গেছে, লাল হয়ে গেছে, এখন আর সেই মুআসসাসাটা তো এই রানিং করা সম্ভব না, যার ফলে আপনার আরও অন্যান্য কারণে আসে। এক কথায় মুআসসাসা লাল বা বন্ধ হয়ে গেলেই আসে, এছাড়া ম্যাক্সিমাম টাইম আসে না। তো অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমি এই ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, 2 বছর 3 বছর হয়েছে, আমার কন্টাক্টও নাই, এখন আমি কাফালা হইতে গেছি, কাফালা হওয়ার পরে দেখি আমার পিছনের মুক্ত মামুল ফি এত টাকা আসে। তো আসার কারণটাই কিন্তু বেশিরভাগ এরকম যে হয় কোম্পানি না হয় মুআসসাসা বন্ধ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।